কুমিল্লা সদর আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে টানা ১১ দিন ধরে মাঠে অবস্থান করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর কান্দির পারস্থ দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তারা আন্দোলনের ১১ দিন পার করেন। দলীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই ভিড় জমতে থাকে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীদের। নেতাকর্মীরা জানান, ৩ নভেম্বর রাতে মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে আন্দোলনের সূচনা হয়। পরদিন ৪ নভেম্বর নগরীর কান্দির পাড় সহ বিভিন্ন স্থানে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তী দিনগুলোতে নারী সমর্থকদের সমাবেশ, গণ ইফতার, দোয়া মাহফিল, সংবাদ সম্মেলন, তারুণ্যের সমাবেশ, গণস্বাক্ষর কর্মসূচি সব মিলিয়ে টানা ১১ দিন ধরে একের পর এক কর্মসূচি পালন করে আসছেন তারা। বৃহস্পতিবারের অবস্থান কর্মসূচিতে অংশ নেন মহানগর, সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন আদর্শ সদর উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আকবর হোসেনের সাবেক পিএস আমিনুল ইসলাম, আদর্শ সদর উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী নাসির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সদস্য হাজী শাহজাহান, মামুনুর রশিদ, জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মেম্বার, পাঁচথুবি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইয়ুম, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, যুবদল নেতা মনসুর নিজামী, আরিফুর রহমান সুমন, আমরাতলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন, সদস্য সচিব শাহজাহান সাজু, মহানগর ছাত্রদল নেতা রবিন খান সহ অনেক। 16টি বছর ইয়াসিন ভাই, হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই অক্লান্ত পরিশ্রম করে 6টি ইউনিয়নের ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি, মহানগরের 27টি ওয়ার্ড এবং ওয়ার্ড কমিটি করে দীর্ঘ 16 বছর অক্লান্ত পরিশ্রম করে নেতাকর্মীদের মাঝে ভালোবাসায় সিক্ত হয়ে আছেন। দীর্ঘ 16 বছর রাজনীতিতে যাকে আমরা পাই নাই, আজকে তারাই রাজনীতির জন্য মাঠে নেমে পড়ছেন।